গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তবে একটু ফ্যাচ করছি। দুদিন আগে একটু ফ্যাচ করছিলাম, মাঝখানে আবার গরম জল খেয়ে ভাপ নিয়ে মোটামুটি ব্যাপারটা আয়ত্তে নিয়ে এসেছি। আবার দেখছি কালকে হঠাৎ করে কি কারণে বুঝতে পারলাম না। এখন আসলে চারিদিকে সকলেরই, যেখানে যাচ্ছি, ধরো কোনো জায়গায় যাচ্ছি কিছু কিনতে, সেখানেও তার ঠান্ডা লেগেছে, ঘরেও ঠান্ডা লেগেছে। মানে এই সময়টাই ভীষণ খারাপ। আর সোনু আজকে রেডি হয়ে বেরোতেই পারছে না। আগে থেকে শপিং শুরু হলে একটা প্লাস পয়েন্ট, যেটা বেশ কিছুদিন দেখে বুঝে, যেহেতু লোক অনেক বেশি, তো এরটা হয়তো ওরটা হয় না, ওর দুটো থেকে যায়, এর একটা থেকে যায়। আমরা সারা রাস্তা খিল্লি করতে করতে চলে এসেছি। দাঁড়াও, রোডটা ক্রস করে জামার যে ভেতরে গেঞ্জির জন্য লাগছে, গেঞ্জি একটু বড় আছে, কোনো বড় নেই। দরকার হলে গেঞ্জি খুলে পড়। কুট দেখেছিস? কুটটা তো আর ইয়ে হচ্ছে না। প্রথমেই বলে রাখি, গলায় ব্যাং ঢুকেছে যখন ভয়েস ওভারটা দিচ্ছি। এখন আমার কথা বলতে মানে এক নিঃশ্বাসে কথা বললে যেন হাঁপিয়ে যাচ্ছে এমন। তো হালকা হালকা ঠান্ডা লেগেছে, যার কারণে গলার আওয়াজটা বড্ড বাজে হয়ে গেছে। তবু কিছু করার নেই, ভয়েস ওভার তো দিতেই হবে। দুদিন ধরে জাস্ট প্ল্যান হচ্ছে আর ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমাদের দিক থেকে কোনো রকমের সমস্যা ছিল না, ওদেরই লোক কম ছিল, যার কারণে বললো যে 2 দিন পরে আসো। আর এখন এই সময়টাতে সকলেরই ঠান্ডা লাগছে কম বেশি। তো যেহেতু আমাদের পরিচিত দোকান, অনেক বছর ধরেই কেনাকাটা করা হয়, আর সুমন যখনই আসে তখন আগে থেকে ফোন করেই আসে যে কোন সময়টা ফাঁকা থাকবে। তো আজকে আমরা ফাঁকা সময় বুঝেই এসেছি, দুপুর করে, যাতে আমাদের অতটা সময় না লাগে। আজকে মেনলি 2 ভাইয়ের জন্যই কেনাকাটা, মানে ভাইয়ের জন্য আর সুমনের জন্যই কেনাকাটা করতে আসা। ওদেরই কমপ্লিট হয়নি, বাকি মোটামুটি সবারই টুকটাক করে কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে যেহেতু লোক সংখ্যা অনেকটাই বেশি, যার কারণে আমাদের সময়টা লেগে যায়। আর তার থেকে বড় জিনিস, ভাগে যেহেতু শপিং হয়, ধরো মামুনি বাপির তরফ থেকে, সোনামা কাকাইয়ের তরফ থেকে, আমাদের তরফ থেকে, এরকম বাবার তরফ থেকে। তো এরকম ভাগে এক একজনের জন্য 3-4টে করে সেট নিতে হয়, যার কারণে অনেকটা সময় লাগে। তার মধ্যে সব থেকে বড় সদস্য তো 9 নম্বর সদস্য আমাদের সোনাই। তো সোনাইয়ের জিনিসপত্র কিনতে গেলে তো মাথা পুরো পাগল হয়ে যায়। এই শার্টটা না ঢুকে থেকে আমাদের খুব পছন্দ হয়েছে, আর কালারটা আমার তো ভীষণ পছন্দ। সোনু যেটা ট্রায়াল দিচ্ছে, চিন্তা করলাম বসে বসে যে এরকম গাড়ির নাম্বারটা একটাই খুলেছে, একটাই ভালো লাগছে। কালো হলে কি হবে, ভালো লাগছে। লম্বা কথা তোমার আইচারের সবুজটা তো, মানে ওই হালকা কালারটা তো। আমাকে ওরম টাইপের দেখিও তো, যেটা ঝুলছে। এই কালারটাও সুন্দর, হালকা একটু ছেঁড়ার মধ্যে। পুজোর কেনাকাটা করতে বেরোলে আর যখন কোনো অ্যাডে শুভ শারদিয়া বলে শুরু করে না, এত ভালো লাগে। পুজো ফিলটা এতটা আসে না তখন। আমার তো মনে হয় পুজো আসছে ব্যাপারটাই ভীষণ ভালো। পুজো এসে গেলে কিংবা পুজো চলে গেলে যতটা মন খারাপ হয়, তার থেকে বেশি আনন্দ হয়তো এই যে পুজো আসছে ব্যাপারটা, এটাতেই হয়। কারণ পুজো শুরু হলেই বিজয়া দশমী আসতে একদম সময় লাগে না। আর মায়ের বিদায়বেলাটা ভীষণ কষ্টকর। তো এখানে মোটামুটি ওদের অনেকগুলোই হয়ে গেছে, জিন্স হয়ে গেছে, শার্ট হয়ে গেছে, এখন টি শার্টগুলো দেখছে। এটাও সুন্দর, এটাও ভালো। এই কালারটাও দেখতে পারো, এইটাও দেখে নাও। এইটা হলো এই প্যান্টটার এই শার্টটা, ওই জাম গেঞ্জি পরে দেখ। ওরা ভেতরে কেনাকাটা করছিল, তো আমি একটু বাইরে এসে হাওয়া বদল করছিলাম। কারণ ভেতরে না এসি পাখা দুটো একসাথে চলছে, যেটা আমার পক্ষে নেওয়াটা এই সময়টা খুব চাপের হয়ে যাচ্ছিল। কারণ এখান থেকে আমার গলাটারও বেশি ধরেছে, যদিও বাড়ি এসেই আমি স্টিম নিয়েছি, কিন্তু তবু এতক্ষণ এসি আর পাখা দুটো একসাথে সহ্য করাটা খুব চাপের ছিল। তো আমি এই জন্যই পার্টিকুলার বলছিলাম যে আমি যাব না, কিন্তু আমি 2 দিন ধরে এটা নিয়ে বাড়িতে কি ঝামেলা। আমি বলছি আমি যাবো না অতক্ষণ। ছেলেদের জিনিস আমি তোমাদের সবসময় বলি যে ছেলেদের জিনিস আমার খুব একটা মানে একই রকম, যেহেতু হয় কী করব ওখানে গিয়ে। তো এই কথাটা বললেই 2 ভাই খুব রেগে যাচ্ছে, বলছে তোমাদের কেনাকাটার সময় তো আমরা বলি না যে যাব না, যখন কোনো কিছু পছন্দ হয় দেখাও তো, আমিও তো ছেলে, আমি যদি বলি যে মেয়েদের জিনিস কি দেখবো, তাহলে সেটাও তো তোমার ভালো লাগবে না। তো আমরাও যেমন বলি না এটা ভাল লাগছে ওটা ভাল লাগছে, সেটার জন্য তো কাউকে একটা দরকার যে আমরা পছন্দ করবো, এবং সেটা বলবে কেউ যে এটা ভালো লাগছে এটা খারাপ লাগছে।
তারপরে বলছে যে সবারটা কেনা হয়ে গেলে আমাদেরটার সময় এরকম হয়। তো এমনই করছে যে না, বাধ্য হয়ে যে ঠিক আছে চলো। আর মামনি সোনামা বলছে হ্যাঁ এটা তো সত্যি কথাই, যে কেউ একজন বললে যে ভালো হয়েছে তাহলে কিনতেও ভালো লাগে। তো এখন আমরা আবার টোটো কেন ধরছি জানো, মাঝখানে একটা গন্ডগোল পাকিয়েছে। সেটা হচ্ছে আমরা এসেছিলাম কাকাইয়ের বাইকে, আর কাকাই দোকানে যাবে, তো দোকানে যাবে বলে আমাদেরও এখান থেকে যেতে মানে 6টা বেজে গেছিলো। তো কাকাই দোকানে যাবে, দেরি হয়ে যাচ্ছে। এবার সেই দোনোমনো করতে করতে কাকাই অটো স্ট্যান্ডে চলেও গেছিলো যে অটো করে যাবে, কিন্তু দোকানের চাবিটা গাড়িতেই রয়েছে, যার কারণে আবার সোনু বাইক নিয়ে বেরিয়ে গেছিলো এবং আমরা টোটো করে চলে এসেছি। বাড়ি ফিরে একটু বসে সোনার সাথে একটু খেলাটেলা করে স্টিম নিয়ে অবশ্যই তারপর চলে এসেছি যে টুকটাক জিনিসপত্র মানে সাজুগুজুর জিনিস কিনতে। আর আমার তো কিনবই, পাশাপাশি সোনায়ের জন্য অনেক কিছু কেনার আছে। ফার্স্ট আমার কানের টানেরগুলো একটু দেখে নিচ্ছি, এরপর সোনায়ের সমস্ত কিউট কিউট জিনিসগুলো কিনবো। আর আজকে জিনিসগুলো এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। আমি বাড়িতে গিয়ে সবটা তোমাদেরকে দেখাবো যে কি কি নিয়েছি। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই কানেরগুলো না ভীষণ ট্রেন্ডে চলছে, যে পদ্মফুল কানেরগুলো, এগুলো তো আমি অনলাইনেও দেখেছি, কিন্তু ওখানে যা দাম সেটাও আমি বাড়িতে গিয়ে বলছি। তবে এখানের প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর, আমার তো বেশ পছন্দ হচ্ছিল। তো কানের টানেরগুলো দেখার পর একটু নেল পলিশ দেখছিলাম, মাঝখানে সব সোনার কিউট কিউট সাজা জিনিসগুলো পছন্দ করে নিয়েছি এবং ওগুলো সাইড করে দিয়েছি। জাস্ট এখন নেল পলিশটা পছন্দ করব, বিল করব, তারপর বাড়ি। কমপ্লিট শপিং। পোটলার মধ্যে অনেক কিছু আছে, চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। শিশাচ্ছি কেন জানো, ফেরার সময় ফুচকা খেয়েছি, দারুণ মাখে, মানে জাস্ট কোনো তুলনা হয় না। এমনিতেই মেয়েরা দেখবে ফুচকা লোভী বেশি হয়, সরি। তো সেই শিশাতেই এই অবধি এই যে পোটলা কি কি কিনেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে গার্ডারের একটা পুরো প্যাকেট। তো সোনার জন্য আমি যখনই কিনি প্যাকেটটা ধরেই কিনি, কারণ ও একটা বাঁধে সেটা কোথায় খুলে ফেলে দেয়। প্রত্যেকটা বাচ্চার সাথে এই জিনিসটা হয়, কোথায় খুলে ফেলে দেয়, পরে সেটা গুটিয়ে গুটিয়ে রাখলেও সবসময় ওই পেয়ারগুলো ঠিকঠাক থাকে না, মানে এটার একটা কালার ওটার একটা কালার এরকম হয়ে যায়। তো সেই জন্য আমি টোটাল একটা সেট ধরেই কিনি। আগের যেই সেটটা ছিল সেটা অলমোস্ট শেষ হয়ে এসছে, তো এই আর একটা যায় অনেক দিন। আর একটু বেশি যদি মানে ওর প্রতি মানে কি বলবো সহৃদয় হয়, ও যদি এদিক ওদিক না ফেলে তাহলে আর কিছুদিন বেশি যায়। তো এই যে আমার হাতের অবস্থা ভীষণই খারাপ, সব রকমই নেল পলিশ মোটামুটি আমার হাতের রয়েছে, কারণ ট্রাই করছিলাম কোনটা কি ভালো লাগবে না লাগবে। তো লাস্ট কোনটা নিয়েছি সেটা দেখাচ্ছি, কোনটা বেশি মানাচ্ছে বলো তো। তো আমি দেখাচ্ছি কোনটা নিয়েছি, এই দেখো। ওখানে গিয়ে আমি ভাবতে বসেছি যে আমি কি কি ড্রেস কিনেছি, কোনটার সাথে কোন ধরনের যাবে। যাই হোক অত সময় হাতে ছিল না, তবে যেগুলো যেগুলো ভালো লেগেছে সেগুলো নিয়েছি। এটা একটা নিয়েছি, এই কালারটা এমনই সবের সাথে যাবে, অফ হোয়াইট কালারের ওপরে রয়েছে। আর এই কানেরটা এখন খুবই ট্রেন্ডে চলছে। তো কিছুদিন আগে আমি ফেসবুকে এই সেম কানের, হয়তো একটু কোয়ালিটি বেটার হতে পারে, সেম কানের আমি ফেসবুকে দেখছি 119 টাকা। তারপরে তো ডেলিভারি চার্জ আলাদাই। তো আমি জানি না এই কানেরটার মধ্যে ওখানে কি ছিল যে 119 টাকা দেখিয়েছে। তো এই দেখো, এটা আমি রেডের ওপরে নিয়েছি, কারণ অন্যান্য কালারগুলো থেকে রেডটা বেশি যেন ফুট ছিল। তো এই যে একটা পার্ল, একটা ফুল, একটা পাতা। আর এই একটা নিয়েছি, জানি না এটা কোনো কিছুর সাথে তেমন ভালো যাবে কিনা, কিন্তু খারাপ লাগলো না, আমি জন্য ঠিক আছে চলো একটা নিয়েই নি, যখন পছন্দ হচ্ছে। এটা একটু খুলে দেখাই তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। এই যে খারাপ হয়েছে বলো, আমার ভাল লাগলো ওই জন্য নিয়েছি। আচ্ছা চলো এবার এই তিনটে জিনিস তো আমার গেল, আমি সোনায়ের জিনিসগুলোই আনতে মেনলি গেছিলাম, তো ওর জিনিসগুলোই তোমাদের দেখাই। এই যে কিউটের ডিব্বাটা পুরো একদম মানে ভীষণ কিউট, এই হেয়ার ব্যান্ডটা আমার এত ভালো লেগেছে। যদিও কোনো কিছুই মাথায় রাখতে চায় না, না গার্ডার, না চুল বাঁধতে চায় ঠিকঠাক, না ক্লিপ দিতে চায়, না হেয়ার ব্যান্ড দিতে চায়, কোনো কিছুই করতে চায় না। আলটিমেট এগুলো আমার হয়তো কেনা বেকার হবে। তোমরা পূজার ব্লগ যখন দেখবে তখন বুঝতেই পারবে যে কেনাগুলো আমার সার্থক না বেকার, কারণ ও কিচ্ছু যাওয়ার সময়, কোথাও যাওয়ার সময় আমি ওকে কিছু পড়াতে পারি না। তো যাই হোক পুজোর আগে তো কিনে রাখতেই হয়, পড়ুক চাই না পড়ুক, তো চেষ্টা করব পড়ানোর। এই একটা নিয়েছি হেয়ার ব্যান্ড, এই হেয়ার ব্যান্ডটা কি মিষ্টি দেখতে। আর তারপর এটা একটা নিয়েছি, ব্ল্যাক সবের সাথেই যায়, ওর ব্ল্যাক একটা ড্রেসও হয়েছে। সেদিনকে ভাবছি চুল আর বাঁধবো না, সেদিনকে একটা হেয়ার ব্যান্ড দিয়ে দেবো, আর যদি চুল বাঁধিও পুরোটা নিয়ে খোপা করে সামনে দিয়ে এটা দিয়ে দেবো। এই যে প্রিন্সেস টাইপ।
সুন্দর না দেখতে বলো? তো এই একটা, আরো আমার একটা জিনিস চলে এসছে, এই যে এগুলো ভীষণ দরকারি, সব কিছুতে লাগে, হেয়ার স্টাইলের জন্য সবসময় এদিক ওদিক। সোনাইকে কি বলছি, এই ক্লিপগুলো আমি এদিক ওদিক রেখে পরে জায়গার মানে কাজের সময় একটাও জায়গা মতন পাই না। তো যখনই কোনো কিছু থাকে, সেটা পুজো হোক, কারোর বিয়ে হোক, যে কোনো কিছু, আমি এটা গিয়ে একটা কিনতেই হয়। তো এই একটা নিয়ে নিয়েছি। আর নেল পলিশ বলছিলাম না, এই শেডটা নিয়েছি, এটা বেশ হাতটাকে না মানে আরো খুলছে ব্যাপারটা, ওই জন্য আমি এটা নিয়েছি। এটা কিন্তু প্রপার রেডও না আবার পিঙ্কও না, মানে দুটোর মাঝামাঝি একটা কালার, কিন্তু কালারটা ভীষণ মিষ্টি। তো এটা এবার তো আরো কিউট কিউট জিনিস বেরোচ্ছে ঝোলা থেকে। এই দেখো, সোনাইয়ের জন্য আরো দুটো ক্লিপ নিয়ে নিয়েছি এরকম। তো দু সাইড থেকে দুটো ঝুটি বাঁধার পরে বেঁধে দিলে বেশ ভালো লাগবে দেখতে, মানে আটকে দিলে। এই দুটো নিয়েছি, যেহেতু পিঙ্ক ড্রেস ওর হয়েছে। আমি এটাও গিয়ে ভাবছিলাম কি কি কালারের ড্রেস হয়েছে সেই অনুযায়ী নেব, কিন্তু অত সময় দেখবে যখন তাড়াহুড়ো থাকে তখন অত কিছু মাথাতে আসে না যে কি কি হয়েছে, কোনটা কবে পরাবো, কিভাবে সাজাবো। যাই হোক, যেগুলো যেগুলো ভালো লেগেছে আর যেগুলো মাথায় এসেছে যে এই কালারগুলো রয়েছে সেই হিসেবে নিয়ে নিয়েছি। আর এই যে আরো দুটো কিউট ক্লিপ, এই যে বেশ মিষ্টি না দেখতে বলো? এই আর একটা নিয়েছি সেটে, এই আর একটা নিয়েছি। এগুলো তো ভীষণ ট্রেন্ডি, সেটা বড়দের থেকে বাচ্চাদের সকলেরই। আর ব্ল্যাকটা বেস্ট, অনেকগুলো কালার অপশন ছিল কিন্তু ব্ল্যাকটার কাছে কোনোটাই ঠিক ছিল না, এত মিষ্টি লাগছে এটা। তো যখন ও ব্ল্যাক ড্রেস পরবে, যদি এই হেয়ার ব্যান্ড দিয়ে না বাঁধতে চায়, তাহলে একটা ভাবছি মাঝখানটায় খোপার মতন যে ঝুটিটা হয় ওটার সাথে এটাকে অ্যাড করে দেবো, ব্যাস। একদম সিম্পলের মধ্যে বেশ ভালো লাগবে। আরও একটা ক্লিপ নিয়েছি, এই ক্লিপটা দেখো। আমার একটা ক্লিপও এমন না যেটা পছন্দ হচ্ছিল না, মানে সব কটাই মোটামুটি ভালো। আর কালার অপশন প্রত্যেকটা ছিল, যে কালারের জামা পরবে সেই অপশনগুলো প্রত্যেকটাই ওখানে অ্যাভেলেবেল ছিল, যার কারণে যেগুলো আমার বেশি ফুট ছিল বা যেগুলো বেশি মানে চোখে লাগছিল সেই জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি। তো সাদা তেমন কিছু হয়নি, কিন্তু সাদা আর কালো এমন একটা কালার যেটা সবের সাথেই খুব ভালো যায়। তো এই যে আর কিছু না, মোটামুটি আমার পোটলা কমপ্লিট। ঘেমে স্নান করে গেছি এইটুকু টাইমেই তোমাদের সাথে জিনিসগুলো দেখাতে, কারণ ওখানেও গরমে দাঁড়িয়েছিলাম, তারপর ফুচকা খেয়ে লেগে গেছে প্রচন্ড গরম, কারণ ঝাল লাগলে গরমের লেভেল বেড়ে যায়। তারপরে এসেই ওপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি পাখা বন্ধ করে, যার কারণে আরো বেশি গরম লেগে গেছে। জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার সবকটা ঢুকিয়ে দিয়ে, আর এসে দেখছি সোনাই ঘুমিয়ে পড়েছে। ও কিন্তু নিজে থেকে কখনো ঘুমায় না আমাকে ছাড়া। আজকে আসলে অনেকটা সকাল সকাল উঠেছে, মানে অন্যান্য দিনও এখন তাড়াতাড়ি ওঠে ঘুম থেকে, কিন্তু আজকে তারও আগে উঠেছে। তো নিজে থেকেই ওর ঘুম ভেঙে গেছে, ওই আজকে উঠে আমাকে ডেকেছে, মাম্মা গুড মর্নিং। তো ওই জন্যই মনে হয় ঘুমটা এত জোর পেয়ে গেছে, আর কারোর দরকার পড়েনি, মাম্মাকেও দরকার পড়েনি, নিজে থেকেই বলছে নামনাকে, নামনা আমার ঘুম পেয়েছে। তো নামনা জিজ্ঞেস করেছে তাহলে চলো একটু খেলি, কারণ এই সময় একটু ঘুমের ভাব আসে, তো খেললে আবার সেটা কেটে যায়, যাতে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমায়। তো আজকে দেখছে যে কোনো কিছুতেই হচ্ছে না, খুব ঘুম পেয়ে গেছে, তো আমি আসার মধ্যেই ঘুমিয়ে পড়েছে। চলো, এই দেখো বুঝতে পারছো পুরো ঘেমে গেছি, পুরো। একটু ফ্রেশ হবো, বসবো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।